শ্রীরামপুর থেকে আমাদের এক দাদা এসেছে, উনি ভিডিও দিতে আপত্তি করছে, তাই দিচ্ছি না, কোনো অসুবিধা নেই। 1 রুপি ইন্ডিয়া 1918, দেখুন এটা কিন্তু নকল কয়েন, ফেক কয়েন। দেখুন এটা কিন্তু জর্জ ফিফথ কিং এর কিন্তু 1 টাকার রূপোর কয়েন, এটা কিন্তু নকল, সম্পূর্ণ নকল। এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা বিভিন্ন সাইটে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এগুলো কিনতে পারবেন। তাই বলছি নকল কয়েন কিন্তু কেউ কিনবেন না। নকল কয়েনে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। এটা আপনার ৫ টাকা দিলেও কিন্তু আমরা নেব না। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ কিনবেন না। কারণ নকল জিনিসের কিন্তু কোনো দাম হয় না। বারবার বলছি, আপনারা কিন্তু কোনো কেউ কেনার আগে, কালকে এক ভদ্রলোক এসে বলছে যে এইগুলো আমি ২০ টাকা করে পিস কিনেছি, ৫০ টাকা করে পিস কিনেছি। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বলিনি যে এগুলো ৫০ টাকা ২০ টাকা করে পিস কিনতে হবে। আপনারা কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নেবেন, ভালো করে বুঝতে হবে, তারপরেই কিনবেন কিন্তু। এই নকল জিনিস সংগ্রহ করবে না। কোনো নকল জিনিস নিয়ে এলে আমরা কিন্তু বুঝে যাব, আমরা কিন্তু বুঝতে পারি নকল জিনিস আসল জিনিস সব কিন্তু বুঝতে পারি। কারণ আমরা প্রতিনিয়ত কয়েন নিয়ে আমাদের কিন্তু গবেষণা চলছে, বা কয়েন নিয়ে আমরা ব্যাপারটা নিয়ে করি। আর বেশ সত্য কথা বলতে কি, আমরা কয়েন লক্ষ লক্ষ কয়েন কিন্তু আমরা প্রতিদিন ধরি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেজন্য হচ্ছে আমরা কয়েন সম্পর্কে বুঝি। তাই এই ধরনের কয়েন আপনারা কোনো ইন্টারনেট থেকে বা কোনো সাইট থেকে বা কোনো অ্যাপ থেকে আপনারা কিনবেন না। এগুলো নকল কয়েন। আপনাদের যদি কয়েন কিনতে হয় তাহলে কয়েন মেলায় যান, সেখান থেকে, বা কয়েন এক্সিবিশনে যান, সেখানে গিয়ে আপনারা কয়েন কিনুন। কেনার আগে কিন্তু শুনুন, এক্সপার্টদের দেখে কিনবেন। যারা এক্সপার্ট, খুব ভালো বোঝে কয়েন সম্পর্কে, তাদেরকে দেখিয়ে কয়েন কিনবেন। কিনলে কিন্তু আপনি ঠকবেন না। এখন একজন বলল যে ১৯৮০ সালে বোম্বাই মিন্টের ২৫ পয়সা আছে আমার কাছে, ২০০-৫০০ টাকায় নিয়ে নিন। নেবেন না, সেটা কিন্তু নকল হতে পারে। কারণ তার মূল্য অনেক, তার থেকে অনেক। তাই বলছি কয়েন কেনার আগে সবসময় সাবধান থাকবেন। দাদা শ্রীরামপুর থেকে এসেছে, ওই যে কিছু কালেকশন নিয়ে এসছে। উনি বলল যে আমার ওনার মুখ দেখানোর কোনো দরকার নেই। উনি একটু আনহ্যাপি ছিল, তাই আমি দেখাইনি। আরও কিছু নোট নিয়ে এসছেন। দাদা আপনি কি কয়েন সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল আপনার? না, না। ছিল না তো? এখানে এসে আপনি কি বুঝতে পারছেন দাদা? এখনো কিছু বুঝিনি, তবে আপনাদের থেকে বুঝতে পারবো। বুঝতে পারবে, তাই তো? বেশ, এসে কোনো অসুবিধা নেই তো দাদা? না, না। বেশ, দাদা এসেছে। আরও কিছু দেখুন, অনেকের কাছে গান্ধী পরিবারের ৫ টাকার কয়েন নেই এমন কোনো লোক নেই। এগুলো কিন্তু কোনো জীবনও দাম হবে না। আমি বারবার আপনাদের বলছি, কোনো জীবনও আপনি এগুলো মানে দাম হবে না, বা রেয়ার যাবে না। কেন রেয়ার হয় না? ভালো করে শুনুন। দেখবেন, যে কয়েন একটা মিন্ট থেকে তৈরি হয়, একটা মিন্ট থেকে তৈরি হবে, সেটা মনে করুন এটা বোম্বাই থেকে তৈরি হয়েছে, মানে একটা মিন্ট থেকে, মানে একটা টাকশাল থেকে, তাহলে এই কয়েনগুলো রেয়ার হবে। এখন যদি দেখুন, সব জায়গার সব টাকশাল থেকে, যদি টাকশাল মানে কি, যেখানে কয়েন তৈরি হয়, এখন যদি সব টাকশাল থেকে এই কয়েন তৈরি হয়, তাহলে কিন্তু কোনোদিনও রেয়ার বা স্কেয়ার হবে না। মনে করুন টাকশালগুলো একটু বলুন। আমাদের টাকশাল আছে বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, মাদ্রাজও ছিল। এরকম আমাদের টাকশাল যদি এখন সব জায়গা থেকে যদি তৈরি করে, তাহলে প্রচুর পরিমাণে এই কয়েনগুলো ঠিক তাই হয়েছে। বিভিন্ন টাকশাল থেকে এই কয়েনগুলো তৈরি হয়েছে। তাই এই ধরনের কয়েন কখনোই রেয়ার বা স্কেয়ারে যাবে না, আর এর মূল্য কোনো জীবনও বাড়বে না। যে কয়েনগুলো একটি মাত্র বা দুটো মাত্র টাকশাল থেকে তৈরি হয়েছে, সেই কয়েনগুলোকে কিন্তু দেখুন, আপনারা দেখতে পাবেন আর কিছুদিন পর, যে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এক ভদ্রলোক আমার কাছে, এক ডাক্তারবাবু আসছেন, তিনি একটা ৫ টাকার কয়েন নিয়ে এসছেন। এমন একটা ৫ টাকার কয়েন নিয়ে এসছেন যার মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। আপনারা দেখতে পাবেন, সেই কয়েনটা আমরা কিনবো। ৫ টাকা কয়েনের মধ্যে সব থেকে দামি কয়েন কিন্তু, সেটা এত বড় কয়েন নয়, সেটা কিন্তু ছোট কয়েন, কপার নিকেলের। সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এই মাসের হয়তো ১০, ১৫, ২০ তারিখ থেকে দেখতে পাবেন যে সেই কয়েনটা কিন্তু আমি কিনবো। সব থেকে দামি কয়েন, সেই ৫ টাকার কয়েনটা আপনারা দেখতে পাবেন। বলবেন, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। যারা আমার ভিডিও নিয়মিত লক্ষ্য করছেন, তাদেরকে বলছি, আমার ভিডিও লক্ষ্য করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই বলছি আমার ভিডিও নিয়মিত দেখবেন, যে সব থেকে দামি ৫ টাকার কয়েন উনি নিয়ে আসছেন, আপনারা দেখুন। তাই এই ধরনের কয়েন কিন্তু কোনোদিনও ভ্যালুয়েবল হবে না, আপনাদের বলছি। আর এই ধরনের ১০ টাকার কয়েনও কিন্তু আপনারা কেউ মজুত করে রাখবেন না। এই ধরনের কয়েনের ভ্যালু কিন্তু ১০ টাকা ১০ টাকা। আপনারা এগুলো মজুত করে রাখছেন মানে কি, কয়েনের অভাব সৃষ্টি করছেন কিন্তু মার্কেটে বা বাজারে। তাই আপনাদেরকে হাত জোর করে বলছি, বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে, কয়েন পেলেই জমাবেন না। সব কয়েন দামি নয়, ভালো করে বুঝতে হবে কিন্তু, সব কয়েন দামি নয়। যে কয়েনগুলো আমরা বলছি সেগুলো আপনি জমান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে কয়েন পাচ্ছেন মানে আপনারা জমাবেন না। সেটা কিন্তু খুচরোর কিন্তু সংকট হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। দাদা অনেক নিয়ে আসছেন, এই দেখুন। সেটা এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা দেখুন, এর কি লেখা আছে, দেশ প্রিয় ইনফো, দেখতে পাচ্ছেন, সান্দা বাজার। এই দেখুন, মোবাইল নম্বর টাটা প্রোডাক্ট থেকে এই কয়েনটা কিনেছিল, এরকম দিয়েছিল, এটা দিয়েছিল। তাই বলছি আপনারা কিন্তু, ওনারা নিজেরা এই কয়েনগুলো কিন্তু ওনারা নিজেরাই তৈরি করেছে, টাটা প্রোডাক্ট থেকে তৈরি করছে। শুনুন, এই বিদেশিদের মতন, অর্থাৎ ইংরেজরা যে কয়েন তৈরি করেছিল, সেরকম কয়েন কিন্তু আপনারা সাধারণ পাবলিক কিন্তু আমাদের ভারতের
পারবে না করতে এই নকল কয়েন। তাই বলছি নকল কয়েন আপনারা একদম কিনবেন না। নকল কয়েন থেকে আপনারা সবসময় দূরে থাকবেন, কারণ নকল জিনিসের কিন্তু কোনো প্রকার দাম হয় না। দাদা আপনি আমাদের কাছে এসেছেন, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আসবেন, হ্যাঁ, আর অভিজ্ঞতা নিয়ে যান, ভালো থাকবেন। এই নিন আপনার এই কয়েনটা রেখে দিন, এটা আপনি নকল কয়েন যখন আপনার বাবা কিনেছে রেখে দিন।